সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ গ্রেপ্তার হয়েছেন। রোববার দিবাগত রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি গণপদ রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদের অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আব্দুল হামিদের বিরুদ্ধে দুদক এবার নেমেছে তদন্তে, যে আব্দুল হামিদও খুব শীঘ্রই গ্রেপ্তার হতে পারেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ দর্শক আপনাকে জানাই স্বাগতম। হ্যাঁ দর্শক, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও কিন্তু এবার বাঁচতে পারল না আইনের হাত থেকে, কারণ যত দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে জড়িত ছিল ক্ষমতায় থাকাকালীন সকল কিছুই কিন্তু এবার একে একে কিন্তু বেরিয়ে আসছে, যার ফলে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু দুদকের মামলা থেকে শুরু করে আর অন্যান্য বেশ কয়েকটি মামলা কিন্তু হয়েছে তার বিরুদ্ধে, আর সেগুলিতেই কিন্তু এবার তাকে গ্রেপ্তারও দেখানো হয়েছে। কারণ হাসিনার আমলের সবচাইতে যে বড় সহযোগী ছিল তার মধ্যে অন্যতম একজন কিন্তু এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার আমলেই কিন্তু সাইদি থেকে শুরু করে আর অন্যান্য যত আলেমুলামারা ছিল সকলকেই কিন্তু ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু সে সময় তার কোনো গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা ছিল না। সে একটা পুতুলের ভূমিকায় কিন্তু সে সময় ক্ষমতায় বসেছিল, অর্থাৎ হাসিনা যেদিকে তাকে নাড়িয়েছে সে সেদিকেই কিন্তু কাজ করেছে, যার ফলে এবার কিন্তু তার সেই অপরাধের শাস্তি কিন্তু এবার তাকে পেতেই হচ্ছে দর্শক। অর্থাৎ জেল তো খাটতে হবে তাকে শেষ বয়সে, এমনকি যত অর্থ সম্পদ আছে সব কিন্তু জব্দ করবে কিন্তু দুদক, এমনটাই কিন্তু দর্শক বিস্তারিত তথ্য পাওয়া গেছে। তাই আপনার কাছে বিশেষ করে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে সেটা কিন্তু আপনারা ভিডিওর শুরুতেই কিন্তু কিছুটা অংশ বিষয় দেখে কিন্তু বুঝতে পেরেছেন। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিওতে একটি লাইক দিয়ে। তাই আজ আর কথা বাড়িয়ে দর্শক আপনার মূল্যবান সময়টুকু এখানে নষ্ট করতে চাই না, শুরুতে গুরুত্বপূর্ণ এক এক করে যে রিপোর্টগুলি আমরা সাজিয়েছি দর্শক, সেই গুরুত্বপূর্ণ রিপোর্টগুলি আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 2013 থেকে 2023 সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ। তার আগে তিনি নবম জাতীয় সংসদের স্পিকার হিসেবে 2009 সাল থেকে 13 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। দলেরও প্রভাবশালী নেতা ছিলেন তিনি। বঙ্গভবন ছাড়ার পর আব্দুল হামিদ রাজধানী ঢাকার নিকুঞ্জ এলাকায় বসবাস শুরু করেন। দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ এসেছে তার নিকুঞ্জ এলাকায় বাসভবন সজ্জা ও সৌন্দর্য বর্ধনের নামে তিনি রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি করেছেন। বাসভবন সংলগ্ন ডেক, ঝুলন্ত ব্রিজ, ল্যাম্পপোস্ট সহ নান্দনিক অবকাঠামো নির্মাণে ক্ষমতার অপব্যবহার হয়েছে, যার অনুসন্ধানে কমিটি গঠন করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ এক আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদের অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে আলোচিত সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলমের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। এবার তার বিরুদ্ধে 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এই মামলায় আসামির সংখ্যা হচ্ছে 34 জন এস আলম সহ, এবং আত্মসাৎকৃত অর্থের পরিমাণ হচ্ছে 1963 কোটি টাকারও বেশি। এস আলম গ্রুপের মালিকের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি দুর্নীতির অনুসন্ধান করছে সংস্থাটি। আব্দুল হামিদের বিরুদ্ধে দুদক এবার নেমেছে তদন্তে, যে আব্দুল হামিদও খুব শীঘ্রই গ্রেপ্তার হতে পারেন, যদিও শারীরিকভাবে তিনি খুবই খারাপ অবস্থায় রয়েছেন। মানে অভিযোগ 24 কোটি টাকার। 24 কোটি টাকা বর্তমানে 2025-এর শেষে এসে খুব একটা বেশি টাকা নয়, যদিও আমরা বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে দেখেছি যে মাত্র 2 কোটি টাকা মেরে দেওয়ার মামলা দেওয়া হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। জিয়া অরফানেজ ট্রাস্টের 2 কোটি টাকা এতিমের টাকা মেরে দিয়ে তিনি অন্যত্র মানে স্থানান্তর করেছিলেন টাকা, এরকম অভিযোগে তাকে কিন্তু আমরা জেল খাটতে দেখেছিলাম। তার মানে হচ্ছে যে রাষ্ট্রের কাছে কখনো কখনো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো সাধারণ জনগণের কাছে হাস্যকর ইস্যুতে পরিণত হয়। আগেও হয়েছে, বর্তমানে না হলে কি আর ষোলকলা পূর্ণ হয়? দেখা যাক দুদক কি বলছে। বিডি নিউজ 24 এই খবরটা নিশ্চিত করছে। তারা বলছে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। অনুসন্ধানের তালিকায় আব্দুল হামিদের 3 ছেলের নামও রয়েছে। এখানে বলা হয়েছে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি তার মাধ্যমে হয়েছে। এটাই কি বাস্তবতা, নাকি তিনি এই 24 কোটি টাকা আত্মসাৎ করেছেন? চলুন ভিতরে কি বলছে একটু জেনে দেখি। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতির অভিযোগে তদন্তে নামছে দুদক। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের আজকে এই তথ্যটা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন আব্দুল হামিদ ও অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকাকালীন ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ এক আবাসিক এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মানে একটা এলাকায় সৌন্দর্য বর্ধন করা হয়েছে, সৌন্দর্য বর্ধন করার জন্য যে টাকাটা বিনিয়োগ করা হয়েছে সেটা রাষ্ট্রের ক্ষতি এবং সেটা ব্যক্তি স্বার্থে আব্দুল হামিদ করেছেন, এটা হচ্ছে অভিযোগটা খুবই বড় এবং খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ। নিকুঞ্জের লেক ড্রাইভ রোডের 6 নম্বর প্লটে আব্দুল হামিদের ডুপ্লেক্স বাড়ি রয়েছে। সেই বাড়ি ঘিরে সাজসজ্জায় অর্থ ব্যয় নিয়ে সংবাদ মাধ্যমে আসা একটি প্রতিবেদনের ভিত্তিতে অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে দুদক। 2 মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন আব্দুল হামিদের সঙ্গে তার 3 ছেলের নামও রয়েছে অনুসন্ধানের তালিকায়। তারা হলেন সাবেক এমপি রেজওয়ান আহমেদ তৌফিক, রাসেল আহমেদ তুহিন ও রিয়াদ আহমেদ তুষার। দুদকের উপপরিচালক মামুনুর রশিদের নেতৃত্বে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলে আরও রয়েছে সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক রোমান উদ্দিন। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের 20 মার্চ দৈনিক যুগান্তরে হামিদের সুখ বিলাসে গচ্চা 24 কোটি টাকা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে বলা হয়েছিল কি, লেক ড্রাইভ রোডের 6 নম্বর প্লটে হামিদের 3 তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি, কর্নার প্লট হওয়ায় বাড়ির 2 দিক ফাঁকা, সামনের অংশে প্রবহমান খাল, 2 পাশে হাঁটার বাঁধানো রাস্তা, নান্দনিক ডিজাইনে তৈরি ডেক ও ঝুলন্ত ব্রিজ, দেশি বিদেশি ফুল ও শৌখিন পাতাবাহারে সজ্জিত চারপাশ, এমনকি খালের পানিতেও ভাসছে পদ্মফুল, সারি সারি খেজুর গাছ লেকের পাড় ঘেঁষে, গাছের খোঁজে খোঁজে নিয়মিত রস সংগ্রহের চিহ্ন, খাল সংলগ্ন রাস্তা আলোকিত করতে বিশেষ ব্যবস্থা, কিছুদিন পর পর বসানো হয়েছে অত্যাধুনিক ল্যাম্পপোস্ট। খুবই ভালো একটা ব্যাপার। মহামান্য রাষ্ট্রপতি তার যে বাড়ি, সেই বাড়ির যে এলাকা, সেই এলাকা সৌন্দর্যবর্ধন করা হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন করা হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন করে লেকের উন্নয়ন করা হয়েছে। এই জন্য তার বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক যে এখানে কেঁচো খুঁড়তে কোনো সাপ পাওয়া যায় কিনা। এখন প্রশ্ন তো আসতেই পারে, প্রশ্ন উঠতেই পারে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যদি তার নিজের বাড়ি যে জায়গায় সেই এলাকার উন্নয়নে বরাদ্দ নেন, তাহলে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যে বরাদ্দগুলো নেওয়া হয়েছে, বিভিন্ন উপদেষ্টা বিভিন্নভাবে যে বরাদ্দগুলো নিয়েছেন, যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার মুরাদনগরের জন্য 450 কোটি টাকার বেশি বরাদ্দ নিয়েছেন, তো সেটা কি রাষ্ট্রের ক্ষতি হিসেবে দেখা হবে? সেই বরাদ্দটা তো নিয়েছেন তিনি এলাকার উন্নয়নের জন্য। হ্যাঁ, পেছনে একটা স্বার্থ ছিল যে মুরাদনগরের উন্নয়ন করলে তার নির্বাচন করতে চাইলে তার নির্বাচনে সহযোগিতা হবে, এজন্য কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দোষী করা হবে যে 450 কোটি টাকা তিনি নিজের স্বার্থে ব্যয় করেছেন কিংবা নিজের পকেটে ভরেছেন? কিংবা কদিন আগে ঢাকা 10-এ ভোটার হওয়ার পরপরই ঢাকা 10-এ মসজিদ, মাদ্রাসা, প্যাগোডা বিভিন্ন জায়গায় বিশেষ বরাদ্দ, সব থেকে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে সেগুলো কি বলা হবে যে নিজের এলাকায় সৌন্দর্য বর্ধনের জন্য কিংবা নিজের এলাকায় উন্নতির জন্য ব্যক্তি স্বার্থে এই কাজটা করেছেন? এই কাজটা নিজে এলাকায় বাস করেন, নিজের এলাকার, যেমন আওয়ামী লীগ সরকার দায়িত্ব থাকাকালীন আমরা দেখেছি দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন, পদ্মা সেতু থেকে শুরু করে ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ে, গোপালগঞ্জ পর্যন্ত পুরো মানে একেবারে স্বর্গরাজ্য বানিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো যেটা করা হয়েছে, পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের জীবনযাত্রা পরিবর্তন হয়ে গেছে, মানুষ অনেক বেশি প্রশংসা করেছিল ব্যাপারগুলোর। এটা কি দায়ী করা হবে শেখ হাসিনাকে যে শেখ হাসিনা ব্যক্তি স্বার্থে দক্ষিণবঙ্গের উন্নয়ন করেছিলেন? এই ব্যাপারগুলো আমার মনে হয় যে এই যে একটা পত্রিকা রিপোর্ট করলো, যদি ব্যাপারটা এরকম হতো যে আব্দুল হামিদ টাকা মেরে দিয়েছেন, যে রাষ্ট্রের এত কোটি টাকা, সেটা 24 কোটি টাকা না হোক, 24 লাখ টাকা হোক, এই 24 লাখ টাকা তিনি মেরে দিয়েছেন, এই খাত থেকে তিনি মেরে নিজের ছেলের বিস্কিট কেনার জন্য কিংবা নিজের ছেলের স্যুট প্যান্ট কেনার জন্য কাজে লাগিয়েছেন, কিংবা নিজের দামি সানগ্লাস কেনার জন্য তিনি ব্যবহার করেছেন সেই টাকাটা। সেরকম হলে ব্যাপারটা আমার মনে হয় যে গ্রহণযোগ্য হতে পারত। কিন্তু এই ক্ষেত্রে তিনি নিকুঞ্জতে বাস করেন, নিকুঞ্জতে যে এলাকায় বাস করেন সেই এলাকার উন্নয়ন করা হয়েছে, সেখানে তাকে অভিযুক্ত করে 24 কোটি টাকা রাষ্ট্রের লোপাট করার যে অভিযোগ করা হচ্ছে, এরকম অভিযোগ যদি খুঁজতে যাওয়া যায়, তাহলে স্বাধীনতার পরে গত 54 বছরে একজন সংসদ সদস্য, একজন এমপি, মানে এমপি সংসদ সদস্য তো একই, একজন চেয়ারম্যান, একজন পৌরসভা মেয়র, একজন সিটি মেয়র, একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতি কিংবা একজন সচিব কিংবা একজন দায়িত্বশীল যে কোনো বড় পদের মানুষ একজনও এই অভিযোগের বাইরে যেতে পারবেন না। প্রত্যেককেই এরকম অভিযোগে অভিযুক্ত করা সম্ভব হবে। আমার মনে হয় যে আমরা বোধহয় ভুল পথে যাচ্ছি। শুধুমাত্র রাজনৈতিক বিদ্বেষ থেকে যদি এই ধরনের কর্মকাণ্ডগুলো করা হয়, তাহলে ভবিষ্যতে এই মানে যে ইটটা আমি একদিকে ছুড়লাম, সেটা ফিরে আসবে পাটকেল হয়ে আমার দিকেই। কারণ ইটটি মারলে পাটকেল খেতে হয়। এই উদাহরণটা পরবর্তী সরকার যদি উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে করে কিংবা দুদকে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে যদি এই অভিযোগগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বেছে বেছে বের করে
নিয়ে আসে তাহলে কি অবস্থা হবে? শুধুমাত্র এই সমস্যার সমাধান করতেই আমার মনে হয় যে লক্ষ্য যুগের প্রয়োজন। হ্যাঁ দর্শক, এই সম্পূর্ণ রিপোর্টগুলি দেখার পর দর্শক অনেকেই কিন্তু কেউ আব্দুল হামিদের পক্ষ নিচ্ছে, আবার কেউ বিপক্ষ নিচ্ছে। কারণ অনেকেই আব্দুল হামিদ সম্পর্কে বলছেন যে সে একটা ভালো মানুষ, অর্থাৎ সে নীরব প্রকৃতির ছিল। দর্শক, যতটা ভালো আর খারাপের প্রশ্ন নয় এখানে। একটা আপনার সামনে একটা অন্যায় হলে আপনি যদি সেটাকে নীরব ভূমিকা যদি প্রদর্শন করেন দর্শক, তাহলে সমান অপরাধী কিন্তু আপনি অপরাধী হবেন, যেমনটা কিন্তু এই আব্দুল হামিদও কিন্তু করেছে। কিন্তু এখন কিছু সুশীল কিন্তু এই আব্দুল হামিদের পক্ষ নিচ্ছে যে সে তো ক্ষমতায় বসে কোনো কিছুই করেনি। তা এতদিন পর তার বিরুদ্ধে কয়েকটি মামলা হওয়ার পরে কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। তবে এবার সর্বশেষ যে মামলাটি তার বিরুদ্ধে দাঁড়িয়েছে দর্শক, দুদক আইনের মামলা, অর্থাৎ অর্থ সম্পদ লোপাটের মামলা। সরকারের তরফ থেকে যে অর্থ সম্পদগুলি লোপাট করেছে আব্দুল হামিদ দর্শক এবং তার ছেলেবেলেদের নামে, সকল কিছুর তথ্যই কিন্তু এবার একে একে কিন্তু বেরিয়ে আসছে, যার ফলে এবার কিন্তু হাতে নাতেই কিন্তু ফেসে যাচ্ছেন ফ্যাসিস্ট আমলের এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আশা করা যায় শীঘ্রই তিনি গ্রেপ্তার হবেন এবং যত অর্থ সম্পদ সে দুর্নীতি করে কামিয়েছে দর্শক, সকল কিছুই কিন্তু সরকার কিন্তু জব্দ করবে, এমনটাই কিন্তু আশা করা যায়। কারণ আপনারা ভিডিওতে কিন্তু দর্শক বিস্তারিত সকল কিছুই কিন্তু দেখতে পেয়েছেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর দর্শক এ সম্পর্কে আপনাদের মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কারণ আপনাদের এক লাইনের মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই অনুপ্রাণিত করবে আমাদেরকে। শেষ করবো দর্শক, তার আগে একটি কথা না বললেই নয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী আপডেটের জন্য। দর্শক আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে আশা করি।